الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأزهر شعائر الشرع أحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله کشف الدجى بجماله সবাই একটু আওয়াজ দেওয়া করে নবীর শান করা হয়েছে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসিয়া বলে এক আল্লাহ হাই হাই কাইয়ুম বলে বারাম জালাল আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে বারাম জালাল আমার আল্লাহ বলেন আজ ইব্রাহিম আল্লাহ বলেন আজ ইব্রাহিম
जन्नत तेरी खुलो ताला ला इलाहा इल्लल्लाह जुरे मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है ऐना के मलिंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मलिंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हज़रत की नसीहत जल्दी से बैठे सुनो हज़रत की नसीहत আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর পূর্ব বাংলাপাড়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আজ 15 ডিসেম্বর 2023 এই রোজ শুক্রবার দ্বিতীয় বাৎসরিক ওয়াজ মাহফিল আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস এম আমির আলী সাহেব ও প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট মুফাসসিরে কুরআন আল্লাহ হযরত মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি আল্লাহ পাক আমাদের এই অঞ্চল আশপাশ বিভিন্ন গ্রাম থেকে আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই বোনদের উত্তরালে অবস্থানরত সাব্বিয়া সম্মানিত দিনদারিতা পর্দানিশীন মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জানিসুর রহমান জান্নাতের বাগান উলামাদের মজলিস কোরআন হাদিসের মজলিস তথা বিজ্ঞান মাহফিল মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার আমলের নিয়তে আমাকে সামান্য সময় কিছু কথা বলার জন্য আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই ধৈর্য হিম্মত তৌফিক দান করেন বলেন আমিন নিয়ামতের শুকর আদায়ের মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম যেই আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লাহ পাকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরো বেশি করে নিয়ামত বাড়ায় দেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা মাহফিলে বসেছি
আমরা কেমন কতটুকু লাভবান হয়েছি। আর যারা দোকান পাড়ে আছে, এই 4 কুলার যে প্যান্ডেল টাঙ্গানো হয়েছে, বাইরে যারা আছে তারা কেমন ক্ষতির মধ্যে আছে, আর আমরা যারা এখানে বসেছি আমরা কেমন লাভবান হয়েছি। আল্লাহ রাসূল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি মজলিস, ফিকহের মজলিস, যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই মজমার ভিতরে যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের আমলনামায় 60 বছর সকল ইবাদত করলে যেই পরিমাণ নেকি হইত, আল্লাহ পাক সেই পরিমাণ নেকি আমাদের প্রত্যেকের আমলনামায় দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনারা লাভবান না লস? আর যারা বাহিরে আছে তারা এই নেকি পাইল না, বঞ্চিত হইল। সুতরাং এখনো যারা দোকান পাড়ে আছেন, আমি সকলকে অনুরোধ করব, এই জানিসুর রহমান জান্নাতের বাগান, এটা আজকে আছে আগামীকাল থাকবে না। দীর্ঘ পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই আয়োজন করা হয়েছে। কি বলেন, পরিশ্রম ছাড়া এটা সম্ভব হয়েছে? পরিশ্রম ছাড়া হয় নাই। আজকের এই প্রোগ্রাম হওয়াতে আপনারা কি খুশি না বেজার? খুশির আওয়াজ তো ভাই, এই মাহফিল তো পুরো ভর্তি হওয়ার কথা ছিল। তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামতকে শুকর আদায় করতে পেরেছি? আমরা কত ভাগা দূর ভাগা হতভাগা, আমাদের পরিমাণ কপাল পুরা আমরা হলে দোকান নিয়ে বসে থাকতে পারি, এখানে একটা জান্নাতের বাগান দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সেই সমাজ দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ মানুষ বলে ডাক দেয় নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর হুকুম পালন করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণকারী বান্দা গোলাম হয়ে যাও, উম্মত হয়ে যাও, এবং ওয়ালা তুবতিলু আমালাকুম, নিজে যে আমল অর্জন করেছ, যে আমল তুমি জমা করেছ এতদিন, অল্প অল্প করে, বিন্দু বিন্দু করে যে আমল তুমি জমা করেছ, সেই আমল নষ্ট করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কারিমার ভিতরে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষকে খুশি করিয়া আল্লাহকে বেজার করা হারাম। সুতরাং দুনিয়ার মানুষ শয়তান, দুনিয়ার মানুষ যেই কাজে খুশি, এই কাজ আমাদের করা চলবে না। এবার কিছু অনুবাদ, যে আমল আমরা জমা করেছি, আমল কিভাবে নষ্ট হয়? আল্লাহ তো বললেন তোমাদের কৃত আমলকে নষ্ট করিও না। এই আমল আমাদের কিভাবে নষ্ট হয়, সেই বিষয় নিয়ে আমি সামান্য একটু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য, হিম্মত, তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর হুকুম পালন করো, এবং নবীর অনুসরণ করো, এবং নবীর অনুসরণকারী উম্মত হয়ে যাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং নিজে যে আমল করেছে নিজের কৃত আমলকে নষ্ট করিও না। নবীর উম্মতের দল, মানুষের আমল নষ্ট হয় গুনাহের মাধ্যমে, মানুষের আমল নষ্ট হয় শিরকের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? শিরকের মাধ্যমে। নবীর উম্মতের দল, আল্লাহর সাথে শরীক করা যাবে না।
যদি কেউ আল্লাহর সাথে শরীক করে ফেলে ওই বান্দার আমল নষ্ট হয়ে যাবে। শিরিক এমন এক মারাত্মক গুনাহ, শিরিক এমন এক মারাত্মক গুনাহ, আগুন যেরকম শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, ছাই বানায় দেয়, পুরো ছাই কয়লা বানায় দেয়, ঠিক তেমন করে আমলকে শিরিক তেমন করে জ্বালায় পুরো আমল নষ্ট করে দেয়। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন রাজ্জাক। রিজিক দাতা কে? আমাদের রিজিক দাতা হলেন আল্লাহ, আমাদের খালিক আল্লাহ। আল্লাহর মতন ক্ষমতা কারো আছে এটা মনে করেন নাম শিরিক। আল্লাহ হলেন রিজিকের মালিক, খেত খামার চাকরি আমাকে বাদ দেয় না। রিজিকের মালিক হলেন আল্লাহ। একজন মুমিনের সিফাত, একজন মুমিন তার সিফাত হবে হার হামেশা সর্বাবস্থায় আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করা। কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সব সময় হার হামেশা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, এটা হলো মুমিনের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া রিজকুহ। যেই বান্দা আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল করে, যেই বান্দা আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রিজিকের ফয়সালা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমি আপনার কাছে খানা চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, সম্পদ চাই না, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি তাকওয়াকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আপনার কাছে আমি রিজিক চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, রিজিক তো আমি আপনাকে দিব, আপনি তাকওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, সুখে থাকো দুঃখে থাকো সব সময় আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর একজন নেককারী বান্দী ছিলেন, বসরা এলাকার রাবিয়া বসরি নামক আল্লাহর পেয়ারা বান্দী। আল্লাহর বান্দির ঘরে খানা নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ঘরে খানা নাই, খানার ব্যবস্থা করে দেন। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? হালকা দারাত খাওয়া হকদার দিল মাদার জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম জজবা হাফজি জামাকা আজ ইনসুজা ফজলে আলাস কদার জুমলা জাহান। আল্লাহর প্রিয়কারী বান্দী রাবিয়া মুসলিম বিছানায় শুইয়া কান্না করে, আল্লাহ ঘরে খানা নাই, খানার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দির এই আরজি দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একজন প্রাণী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন তার বাড়িতে। যাও অমুক এলাকায় যাও, ওইখানে গিয়া দেখো আমার একজন বান্দি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে, তার জন্য খাবার নিয়ে যাও। আল্লাহ পাক পাখির মাধ্যমে আল্লাহ পাক ওই রাবিয়া বসরির খাবারের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের ভিতরে আল্লামা ফরিদউদ্দীন আত্তারি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা, আল্লাহ পাকের একজন ওলি, তার নাম হলো মালিক ইবনে দিনার। কি নাম? মালিক ইবনে দিনার। এই মালিক ইবনে দিনার সফরে রওনা। এই মালিক ইবনে দিনার তেজলা নদী পার হবেন। এই মালিক ইবনে দিনার তেজলা নদী কিভাবে পার হয়েছেন? ওইখানে নৌকাওয়ালার সাথে মালিক ইবনে দিনারের সমস্যা হয়েছিল। লম্বা ঘটনার সংক্ষেপে যায়, মালিক ইবনে দিনার তেজলা নদী পার হইয়া ওই পারে দেখে একটা যুবক কান্না করে।
মালিক ইবনে দিনার যখন এই দৃশ্য দেখতেছে, এইবার মালিক ইবনে দিনার দ্বারা দৃশ্য যখন দেখে, আল্লাহর ওলি তাকায় দেখেন যুবকের মুখের মধ্যে একটা পাখি এসে রুটির টুকরা এবং একটু পানি দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আর উপরে বলেন কে? আল্লাহ হলেন রাজ্জাক। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলে কি ব্যাপার? পাখি তার মুখে রুটির টুকরা পানি দিয়া যায়, গিয়া দেখে একটু জিজ্ঞাসা করে আল্লাহর ওলি যখন যুবকের সামনে গেছেন, আল্লাহর ওলি যুবকের সামনে যাইয়া বলে কে রে বাবা, তুমি কোথা থেকে আসছো, কি সমাচার? এইবার যুবক চোখের পানি ফেলায় ডাক দিয়া কয়, কে তুমি? আমি তোমাকে চিনি না, তবে আমি সফরে রওনা হয়েছিলাম। এইখানে সফর সঙ্গী সাথী হারাইয়া আমি বড় অসহায়, খানা নাই, খানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমার জন্য কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাগরের মধ্যে নীল তিমি বসবাস করে তিমি মাছ। এই তিমি মাছের দৈনিক খাবার 40 টন চিংড়ি মাছ। কয় টন? 40 টন চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ হলেন রাজ্জাক। আল্লাহর কাছে চাও, দুনিয়া দাও, দুনিয়ার মুখ অন্তরের ভিতরে ঢুকায় ওরে গোলাম। দুনিয়ার মায়া মহব্বত অন্তর থেকে ত্যাগ করিয়া আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করে নাও। নবীর উম্মতের দল তাকওয়া যারা হবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দিবেন, স্পেশাল একটা পাওয়ার দিবেন। আল্লাহ পাক একটা নূর দান করবেন, যে নূরের নাম হলো ফুরকান। সবাই বলেন নূরের নাম কি? ফুরকান। নূরুন আলা নূর ওয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূরের নাম হলো ফুরকান। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফুরকান নামের নূর দান করবেন। এই ফুরকান নামের নূরটা কেমন? বলে একটা মানুষ অন্ধকার পথে চলতে যাইয়া তার হাতের মধ্যে যদি টর্চ লাইট থাকে, ওই তার অন্ধকার পথে চলতে কোনো বাধা আছে? আসেনি কোনো বাধা। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে একটা নূর দান করবেন, সেই নূরের নাম হলো ফুরকান। এই ফুরকান নামের নূরটা কেমন? আল্লাহর পয়গম্বর বলেন, এই ফুরকান নামের নূর যে বান্দার কাছে থাকবে, ওই বান্দা বাতিলের পথ ছেড়ে হকের পথে চলবে, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে চলতেও বাধা নাই। সূরা কোন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা। কুরআন হাদিসের চলো, কুরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। সবাই নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন ভরে, দিনের লাগি কষ্ট করে। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবীর উম্মতের দল, নবীর অনুসরণকারী উম্মত হয়ে যাও। নবী আমার কেমন শান বলা, কেমন মান বলা নবী ছিলেন। সাহাবায়ে কেরাম সাথে নিয়ে নবী একদিন রাস্তা দিয়ে চলেন। আমার নবী সামনে সামনে যায়, সাহাবায়ে কেরাম পিছনের দিকে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে বলেন, ও
ও নবী, আপনি সামনে দিকে আমরা সামনে কোনো মানুষ দেখতে পাই না, এরপরেও বারবার সালামের আওয়াজ পাই। আল্লাহ নবীকে গায়েবী ভাবে সালাম দিতেছে এরকম মনে হয়। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবীকে এই প্রশ্ন করেছেন, আল্লাহ নবী রাদিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এটা গায়েবী কোনো সালামের আওয়াজ নয়, কারণ আমি নবীর শান, আমি নবীর মান, আমি নবীর এত শান এত মান জানো, আমি নবীর শানে আমি নবীর মান এত বেশি হওয়ার কারণে সন্ধ্যার প্রাণ পর্যন্ত আমি নবীকে সালাম জানাই। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, আল্লাহ কেমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, যেই নবীর মতন আর কোন নবী নাই, যেই নবীর চাইতে দামি আর কোন নবী নাই। নবীর উম্মত, যেই নবীর শরীরের ঘাম মুবারক গুলো সাহাবায়ে কেরাম বোতলের মধ্যে ভরে রাখতেন, বিয়ে শাদীর অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠানে নবীর এই ঘাম গুলো সাহাবায়ে কেরাম মেশকাম বর হিসাবে ব্যবহার করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাঠের মধ্যে ছাগল চড়ায়, আমার নবীর শান কেমন, আমার নবীর মান কেমন। নবীর উম্মতের দল শুনিয়া নেন আল্লাহ নবী যখন মাঠের মধ্যে ছাগল চড়ায়, আল্লাহ নবীর গায়ে যেন সূর্যের আলো না লাগে, সূর্যের আলোতে যেন আমার নবীর কষ্ট না হয়, আসমানের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। মদিনার মহিলারা একদিন আম্মা জান আয়েশার কাছে এসে প্রশ্ন করেন, আম্মা জান আয়েশা, আমরা শুনেছি ইউসুফ পয়গম্বর নাকি সুন্দর ছিল, ইউসুফ পয়গম্বরের চেহারা আল্লাহ পাক অনেক সুন্দর বানিয়েছেন। আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে বড় সুন্দর করে বানিয়েছেন। আমরা শুনেছি ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল ছিল জুলাইখা। মিশরের সব মেয়েরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে কাঁদতে যাইয়া তার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। ও আয়েশা গো, বলো না আমার নবী কেমন সুন্দর, তোমার স্বামী কেমন সুন্দর, আল্লাহ পাক আমাদের নবীকে কেমন বৈশিষ্ট্য দান করেছেন, আমার নবীর চেহারা মুবারক কেমন সুন্দর একটু আমাদেরকে জানাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মদিনার মহিলারা, আমি বুঝতে পেরেছি তোমরা কি জন্য আমাকে এই কথা প্রশ্ন করেছো। তোমরা কোরআন কারীমের ভিতরে পড়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে বড় সুন্দর করে বানাইছে। ইউসুফ পয়গম্বরের চেহারার প্রেমে পাগল ছিল হাজার হাজার শত নারী। সেই ঘটনা তোমরা পরে আমাকে জিজ্ঞেস করেছো, আমি বুঝতে পেরেছি। মদিনার মহিলারা তোমরা শুনে নাও। আম্মা জান আয়েশা বলেন, মদিনার মহিলারা তোমরা শোনো, আমার নবী কেমন সুন্দর শুনে নাও। আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে সৌন্দর্য দিয়েছিলেন, কথা ঠিক। আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে সৌন্দর্য দিয়েছেন, কথা ঠিক। তবে আমার তোমার নবী কেমন সুন্দর শোনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেন যে আমি রাতের বেলা কি যেন সেলাই করতেছিলাম, আমার ঘরে এই পরিমাণ তেল ছিল না যে আমি বাতি জ্বালায়া সুইটা এক জায়গায় ছিটকে পড়ে গেছে, এই সুইটা আমি বিছানায় বার করবো, এখন এই পরিমাণ তেল আমার ঘরে ছিল না। এশার নামাজের পরে আমার ঘরে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমার স্বামী যখন আমার ঘরে তাশরীফ আনলেন, আমার স্বামী যখন ঘরের ভিতরে ঢুকলেন, আমার স্বামীর চেহারাতে আমার ঘরটা এই পরিমাণ আলোকিত হয়ে গেছে, এই পরিমাণ আলোকিত হয়ে গেছে, আমি আয়েশা দেখতে পাইলাম সুইটা আমার ঘরের ওই করলার মধ্যে পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মহিলারা শোনো, আমার স্বামী কেমন সুন্দর। আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে সৌন্দর্য দিয়েছিলেন, কথা ঠিক, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখিয়া একটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমার আপনার নবীর চেহারা দেখিয়া অনেক শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, মদিনার মহিলারা তোমরা শোনো, আমার স্বামী কেমন সুন্দর।
ইউসুফ পয়গম্বর যেই মজলিসে ছিলেন ওই মজলিসের মহিলারা তারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখিয়া তারা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটে ফেলেছিল। আমার স্বামী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ওই মজলিসের মধ্যে থাকতো, এই মদিনার মহিলারা শোনো, তাহলে ওই মিশরের মহিলারা তারা তাদের আঙ্গুল নাই তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুনুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। আর উম্মতের দল, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আতিউল্লাহ, আল্লাহ পাকের হুকুম পালন করো। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম পালন করো। ওয়া আতিউর রাসূল, এবং নবীকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং নিজে যেই আমল অর্জন করেছো এই আমলকে নষ্ট করিও না। এই আমল নষ্ট হয় ইলাহের মাধ্যমে, শিরিকের মাধ্যমে। শিরিকের অনেক প্রকার রয়েছে। আল্লাহ পাকের সাথে শরীক করা, আল্লাহ পাকের সাথে যারা শরীক করে এটাকে বলা হয় শিরিক, যে করে তাকে বলা হয় মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যেই বান্দা আল্লাহর সাথে শরীক করবে এবং এই শরীক করা অবস্থায় তওবা না করে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম করে দিবেন। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে পয়গম্বরের আদর্শ অনুযায়ী আমরা চলবো, আল্লাহ পাকের হুকুম মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।